এই যে খোকা খুকিরা, নিয়ে যাও আমার বিশেষ খেজুর রসের চকলেট। মিষ্টি খেজুর রস আর শীতের আমেজ মেশানো এই স্বাদের চকলেটের তুলনা নেই। বাহ, এই চকলেটটা তো দেখতে একদম লাল টকটকে রসালো। কাকু, একটা চকলেটের দাম কত? মাত্র 1 টাকা খুকি, খুব কম দামে দেব যাতে সবাই মজা করে খেতে পারে। বাবা, আমাকে ওই চকলেট কাকুর কাছ থেকে চকলেট কিনে দাও না। দেখো কত বাচ্চা ভিড় করেছে ওখানে। আচ্ছা মা, এই নে টাকা। যা, একটা বড় দেখে চকলেট নিয়ে আয় তো দেখি কেমন খেতে। আচ্ছা বাবা। ও চকলেট কাকু, আমায় একটা বড় দেখে চকলেট দাও না। এই নাও খুকি, খেয়ে দেখো, দারুণ স্বাদের চকলেট। ও বাবা, এটা মুখে দিতেই কি দারুণ মিষ্টি স্বাদ। চকলেট কাকু, তুমি কি রোজ আসবে আমাদের গ্রামে? যদি তোমাদের ভালো লাগে মা, তবে আমি রোজ এই খেজুর রসের মিষ্টি রস নিয়ে হাজির হব। ইস, খেজুর রসের চকলেটের কি দারুণ স্বাদ! একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। এই যে গুলটে, এইদিকে আয়। কতদিন আমার থেকে চকলেট নিস না, আজ নতুন কিছু চকলেট দেবো তোকে। শহর থেকে আজই আনলাম। না গো কাকা, আমি এখন আর তোমার বিশ্বাস চকলেট খাই না। আমাদের গ্রামে নতুন চকলেট কাকু এসেছে, উনি খুব কম দামে দারুণ চকলেট দেয়। উফ, এই নতুন লোকটা তোমার ব্যবসা করে লাটে তুলে দেবে। আমার পুরনো বাসি চকলেটগুলো তো সব নষ্ট হয়ে যাবে দেখছি। এগুলো না বেচতে পারলে যে আমার অনেক লস হয়ে যাবে। ও কাকু, বিড়বিড় করে কি বলছো? আরে শোন, সে তো অনেক দূরে থাকে। আমি তোকে এই 5টা চকলেট ফ্রিতে দিচ্ছি, খেয়ে দেখ। ভালো লাগলে সব সময় আমার কাছ থেকেই চকলেট কিনবি। ফ্রিতে দেবে? আচ্ছা দাও, কিন্তু নতুন চকলেটের মতো স্বাদ না হলে আর কোনোদিন তোমার দোকানে আসবো না, এই বলে দিলুম। এই নে ধর, কাল থেকে আমার দোকানে আসিস। তোকে আমি রোজ সস্তায় চকলেট দেবো, আরো 2-1জনকে ডেকে নিয়ে আসবি। গুলটে দোকানের দেওয়া চকলেট খেতে খেতে বাড়ির দিকে যেতে লাগলো। ও বাবা গো, পেট যেন কেউ ছুরি চালাচ্ছে। আমি আর বাঁচবো না বাবা, আমার পেটে খুব ব্যথা করছে গো বাবা। আরে কি হয়েছে খোকা? কি হলো তোর? কিছু খেয়েছিস নাকি? হঠাৎ করে তোর পেট ব্যথা শুরু হলো যে বড়? বাবা, আমার শিগগির কবিরাজ মশাইয়ের বাড়ি নিয়ে যাও, আমি যে আর সইতে পারছি না। গুলটের কথা শুনে হরি তড়িঘড়ি করে একটা ভ্যানওয়ালাকে ডেকে আনে এবং তার ছেলেকে নিয়ে কবিরাজ বাড়ি যায়। শান্ত হো খোকা, শান্ত হো। এই তো কবিরাজ মশাইয়ের কাছে চলে এসেছি, উনি তোকে ঠিক করে দেবেন। কি হয়েছে হরি বাবু? ছেলের মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কি খেয়েছে ও? কবিরাজ মশাই, ও কাল থেকে শুধু চকলেট খাচ্ছে। সকালে উঠে এই মরণ যন্ত্রণায় ছটফট করছে। একটু পরীক্ষা করে দেখুন তো। ওর পেটে তো বিষক্রিয়া হয়েছে। গুলতে, তুই কাল কোন চকলেটটা বেশি খেয়েছিস? আমি আমি ওই গনু কাকার দোকান থেকে 5টা চকলেট খেয়েছিলাম, কাকা আমায় ফ্রিতে দিয়েছিল। ওই চকলেটটা হয়তো ভালো ছিল না, এই জন্যই এই অবস্থা। সাবধানে জিনিস কিনে খাস রে গুলতে। আজকাল নষ্ট জিনিস সব জায়গায় বিক্রি হচ্ছে। বুঝেছি, ওই চকলেট আমার ছেলের এই দশাই করেছে। আমি আর বিট করে ছাড়বো। এই যে গনু দোকানদার, লজ্জা করে না তোমার? আমার ছোট ছেলেটাকে পচা চকলেট দিয়ে মারতে চেয়েছিলে। এই হরিদা জানলো কেমনে? এই জাগি নরম থাকলে হবে না, এই পাশ কাটাতে হবে। কি হলো, চুপ করে গেলে যে? জবাব দাও, নইলে দোকান ভেঙে ফেলবো তোমার। আরে হরিবাবু, কি বলছেন এসব? আমি যে কত বছর ধরে এখানে ব্যবসা করছি, কেউ তো অভিযোগ করেনি। মিথ্যে কথা বলো না। গুলটে বলেছে তোমার দেওয়া চকলেট খেয়ে তার পেটে ব্যথা শুরু হয়েছে। না না, গুলটে কাল ওই নতুন চকলেট বিক্রেতার থেকেও চকলেট খেয়েছিল। নিশ্চয়ই ওই লোকটা চকলেটে কোনো সমস্যা ছিল। লোকটা আমাদের গ্রামে নতুন এসেছে, ওই খেজুর তলায় বসে প্রতিদিন। বিশ্বাস না হলে মাস্টার মশাইকে জিজ্ঞেস করে দেখো। আরে হ্যাঁ রে হরি, লোকটাকে দেখে পাগল মনে হয়, কিন্তু আশেপাশে সব সময় ছেলে পিলে ভিড় করেই থাকে তার খেজুর রসের চকলেট খাওয়ার জন্য।
তাই তো, ওই লোকটা তো ভিনদেশি, ওর চকলেটে কি আছে কে জানে, সেই আমার ছেলেকে বিষ খাইয়েছে তাহলে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। এই চলুন চলুন সবাই মিলে লোকটাকে ধরে উত্তম মধ্যম দিই, যাতে আর গ্রামে ঢুকতে না পারে। আমাদের গ্রামে এসে ছেলে মেলে পেট খারাপ করে দিচ্ছে একেবারে। চলো চলো এখনই যাই, গ্রামের লোক ঠোকানোর মজা ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আজ। এই যে ভিনদেশি চকলেটওয়ালা, তোর বিষাক্ত চকলেট খেয়ে আমার ছেলে মরতে বসেছে। হ্যাঁ, আজ তোকে মেরেই ফেলবো। কি সব বলছেন আপনারা? আমার চকলেটে কোনো ভেজাল নেই, আমার নিজের হাতের বানানো এই চকলেট। চুপ কর ভণ্ড, তোর এই সস্তা চকলেটের রহস্য আজ আমরা বের করেই ছাড়বো। ও, দোহাই আপনাদের, আমার চকলেটে কোনো ভেজাল নেই, আমি তো খাঁটি খেজুর রস দিয়ে এগুলো বানাই। আপনারা বিনা কারণে মিথ্যে অপবাদ দিচ্ছেন আমায়। ওরে ভিনদেশির বেটা, তুই সোজা কথা এখন এখান থেকে যাবি না? এই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, সবাই উত্তম মধ্যম দাও। হরির কথা শেষ হতেই সকলে সেই চকলেট বিক্রেতাকে মারতে থাকে। মার খেয়ে চকলেট বিক্রেতা জ্ঞান হারিয়ে ফেলে। হরিদা, ও বোধহয় আধমরা হয়ে গেছে। হ্যাঁ, বেশি মারলে আবার মরে যাবে। বেটা এইভাবেই পড়ে থাকুক। চলো চলো এখান থেকে আমরা চলে যাই। এই ভেজাল রসের চকলেটগুলো এখানেই পড়ে থাক। কেঁদো না বৎস, আমি জানি তুমি নির্দোষ। আমার মিষ্টি রস কখনো কারো ক্ষতি করতে পারে না। তুমি সারা জীবন আমার থেকে রস সংগ্রহ করে মিষ্টি চকলেট বানিয়েছো, আজ বিনা দোষে তুমি কষ্ট পাচ্ছ। গাছ ভাই, কেন তারা আমায় এমনভাবে মারলো? আমি তো শুধু শিশুদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম। মানুষের মন এখন অন্ধকারে ঢাকা, তবে ভয় পেও না। একটি ছোট মেয়ে তোমার ন্যায় বিচারের পথ দেখাবে, আর সে গ্রামেই আছে এবং তোমার চকলেট সে কিনেও খেয়েছে। গাছটির কথা শুনে বিক্রেতার চোখে জল টলমল করে ওঠে। সে অপেক্ষায় থাকে সেই ছোট্ট মেয়েটির। ও মা, এ কি অবস্থা তোমার কাকু? তোমাকে এমন ভাবে কে মারলো? সারা গায়ে তো রক্ত লেগে আছে। এই গ্রামের কিছু মানুষ আমাকে না বুঝে অনেক মেরেছে মা। তারা ভাবে আমি খারাপ লোক, আমি নাকি বাজে চকলেট বিক্রি করি। না না, তুমি তো খুব ভালো। তোমার চকোলেটে তো শুধু ভালোবাসা আর মিষ্টি স্বাদ থাকে। তুমি কেঁদো না, চলো না আমাদের বাড়ি। তুমি অনেক ভালো খুকি। তুমি বাড়ি যাচ্ছ বুঝি? চকলেট খাবে? চকলেট গুলো তো দেখছি ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তোমার যে এইরকম অবস্থা, এরপরও আমায় চকলেট দিচ্ছ বিনে পয়সায়। এই নাও মা, আমার শেষ সম্বল এই বিশাল এক চকলেট। এটা আমি আমার সাথের ঝোলাতে রেখে দিয়েছিলাম। এটা কোনো সাধারণ চকলেট না, এটা জাদু চকলেট। এত বড় চকলেট আমি কি করব? আর তুমি বা কোথায় চলে যাচ্ছ এমন অবস্থায়? এখানে ছোট ছোট অনেকগুলো চকলেট আছে। এই চকলেট যে খাবে সে কোনোদিন আর মিথ্যে বলতে পারবে না। সত্য প্রকাশের এটাই শেষ পথ। ও চকলেট কাকু, তুমি আমাদের বাড়ি চলো না। বাবা তোমাকে কবিরাজ দেখাবে, তুমি সুস্থ হয়ে যাবে। না মা, আমার যাওয়ার সময় হয়েছে। তুমি এই চকলেট সবাইকে খাওয়াবে। মিথ্যে বলে যারা আমায় মেরেছে তারা সবাই একদিন আমার কাছে ক্ষমা চাইবে। আর এই নাও একটা বাঁশি, এটা যেদিন বাজাবে আমি আবার দেখা দেব। বাবা, মা, শুনেছো ওই নতুন চকলেট কাকুটাকে তারা যেন খুব মেরেছে। সে আমাকেই বড় চকলেটটা দিয়েছে আর এই বাঁশিটা। ওরে বাবা, লোকটাকে মারলো কেন? তোমাদের মুখে শুনেছি সে তো বেশ ভালোই ছিল। কি হয়েছে তার সাথে? আমি শুনেছি হরিয়ার ওই দোকানদার নাকি তাকে মেরেছে। বলছে তার চকলেটে বিষ ছিল, যা খেয়ে গুলটের পেট ব্যথা হয়েছিল। না বাবা, সে অনেক ভালো লোক। আমিও তো তার দেয়া চকলেট খেয়েছি, কই কিছুই তো হয়নি আমার। শুধু শুধু লোকটাকে ওরা মারলো। হরিদার স্বভাব ওরকমই, সাথে ওই দোকানদার জোট হয়েছে। তামা মালা, এত বড় চকলেট খাওয়া যাবে নাকি? যে মানুষটা বিনে পয়সা এরকম একটা চকলেট দিয়ে দিতে পারে সে মানুষের ক্ষতি করতে পারে না। ঠিক বলেছো বাবা, কাকু বলেছে এই চকলেট খেলে কেউ মিথ্যে বলতে পারবে না। তোমরা একটা খেয়ে দেখো না, এখানে অনেকগুলো চকলেট আছে। দেখি তোমা, খেজুর রসের এমন চকলেট আমি আগে কখনো দেখিনি। আহ,
কি অদ্ভুতের ঘ্রাণ! এখন খাবো না মা, একটু কাজ বাকি আছে। ঠিক বলেছে তোর বাবা, এখন খেলে তোর কথা যদি সত্যি হয় তাহলে আমাদের মুখ থেকে মিথ্যা আসবে না। এ চকলেট দিয়েই সেই নির্দোষ লোকের শাস্তির বদলা নিতে হবে। হ্যাঁ, এই গ্রামে কোনো নির্দোষ লোকের এভাবে শাস্তি দিয়ে দোষীরা শান্তিতে থাকতে পারবে না। এই খেজুর রসের জাদুর চকলেট বের করবে আসল সত্য। এভাবে কিছুদিন কেটে যায়। আরো অনেক বাচ্চা ফ্রিতে দোকানের থেকে চকলেট কিনে খায়। সন্ধ্যার মধ্যে সব বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। সকালে কবিরাজের বাড়িতে সবাই তাদের বাচ্চা নিয়ে ছুটে আসে। কবিরাজ মশাই, আমার ছেলেটার অবস্থা খুব খারাপ। সকাল থেকে শুধু বমি করছে আর পেট ব্যথায় চিৎকার করছে। ওগো, দেখুন না, পাড়ার আরো 4-5টা বাচ্চার একই দশা। যন্ত্রণায় সবাই ছটফট করছে। শান্ত হন সবাই, বাচ্চাদের পেটে বিষক্রিয়া হয়েছে, খুব বাজে কিছু খেয়েছে ওরা। এই নিশ্চয়ই ওই নতুন চকলেট বিক্রেতার কাজ। সস্তায় বিষ খাইয়ে পালিয়েছে লোকটা। কিছুদিন আগে হারুর ছেলেটাও খেয়ে এরকম দশা হয়েছিল। আমি নিশ্চিত নই, তবে বাচ্চারা বলছে তারা দোকানদারের দোকান থেকে রঙিন চকলেট খেয়েছিল। যে করে হোক আমাদের বাচ্চাদের এই অবস্থার জন্য দায়ীকে আমরা ছাড়বো না। অবুঝ বাচ্চাদের সাথে এরকম বদমাইশি করার শাস্তি ভোগ করতে হবে তার। আপনারা আগেই অন্যের কথায় কান দেবেন না, আগে ভালো করে খোঁজ নিন বাচ্চারা আসলে কার চকলেট খেয়েছিল। শুনেছি নতুন চকলেটওয়ালা গ্রামেই নেই। যে হোক, শাস্তি তাদের পেতেই হবে। এই দোকানদার, সত্যি করে বলো তো, তুমি বাচ্চাদের কি চকলেট দিয়েছো? সবাই কেন অসুস্থ? সবাই তো তোমার নাম বলছে। আরে মশাই, আমার দোষ দিচ্ছেন কেন? আমি তো আপনাদের চেনা লোক, আমি কি খারাপ কিছু দেবো? আবার ওই চকলেটওয়ালার কাজ মনে হচ্ছে। ওই চকলেট বলা তো গ্রামেই নেই। বাচ্চারা তো বলছে তুমি তাদের পেটে চকলেট দিয়েছো, সেগুলো খাওয়ার পরেই তো পেট ব্যথা শুরু হলো। ওই বাবা, এই চোরের মায়ের বড় গলা। ওই নতুন লোকটা বিষ খাইয়ে পালালো, আর আপনারা এখন আমার উপর চড়া হচ্ছেন। কিন্তু নতুন লোকটা তো সবার সামনে চকলেট দিচ্ছিল, তুমি কেন চুপি চুপি বাচ্চাদের চকলেট দিলে, তাও আবার ফ্রিতে? এই মেজাজ খারাপ করবেন না হরিদা, আমার কোনো চকলেটের সমস্যা নেই। প্রমাণ থাকলে নিয়ে আসুন। এখন প্রমাণ পাচ্ছি না বলে পার পেয়ে যাচ্ছ। কিন্তু যদি প্রমাণ পাই তবে তোমার দোকান একেবারে জ্বালিয়ে দেব। বুঝলি মালা, দোকানদারটা না খুব ধূর্ত। শুনে এলাম সব দোষ ওই বেচারা চকলেট বিক্রেতার উপর চাপিয়ে দিচ্ছে। বাবা, আমার মন বলছে চকলেট কাকুর কোনো দোষ নেই, দুষ্টু দোকানদারই নিশ্চয়ই কিছু করেছে। কিন্তু প্রমাণ পাবো কোথায়? গ্রামে তো সবাই দোকানদারের কথা বিশ্বাস করে লোকটাকে মেরে তাড়িয়ে দিল। বাবা, আমার মনে পড়েছে, ওই চকলেট কাকু যাওয়ার সময় আমাকে 1 হাঁড়ি জাদুর চকলেট দিয়ে বলেছিল এটা খেলে কেউ মিথ্যে বলতে পারবে না। ও, আমার তো মনেই ছিল না। ঠিক বলেছিস তো মা, এই জাদুর চকলেটই পারে ওই ধূর্ত লোকটার মুখোশ খুলে দিতে। চলো বাবা, আমরা এই চকলেট নিয়ে দোকানদারের কাছে যাই, এমন ভাবে খাওয়াবো যেন ও বুঝতে না পারে। হ্যাঁ মা, এটাই একমাত্র উপায়। আজ সত্যের জয় হবেই। সন্ধেবেলা সেই দোকানের কাছে যাব, কি বলিস তুই? দেখবো তোর চকলেট কাকুর চকলেট আসলে কাজ করে কিনা। গ্রামে সন্ধে ঘনিয়ে আসছে। ঝিঝি পোকারা তাদের গানে মাতিয়ে তুলেছে চারপাশ। কানাই আর মালা সেই খেজুর রসের জাদুর চকলেট নিয়ে দোকানদারের কাছে যায়। সেই দোকানের আশেপাশে গ্রামবাসীও ছিল। দোকানদার ভাই, হাঙ্গামা করে কি লাভ? এই নিন আমাদের নতুন চকলেট, খুব মিষ্টি স্বাদ, খেয়ে মন শান্ত করুন। এগুলো আমাদের হাতের বানানো। নতুন চকলেট কোথা থেকে পেলে? এই আমি কি এমনি এমনি খাবো নাকি? তোমরা আবার চকলেট কবে থেকে বানানো শুরু করলে? কাকু, এটা আমাদের বাড়ির বিশেষ চকলেট। তুমি তো সবাইকেই চকলেট দাও, আজ আমাদেরটা খেয়ে দেখো না কেমন। এখন না খেলে সবাই সন্দেহ করবে। আচ্ছা দে দেখি তোদের বাড়ির চকলেটের কেমন স্বাদ। খেজুর রসে মুখটা পুরো ভরে গেল রে, ভালোই তো খেতে। এবার বলো তো দোকানদার ভাই, সত্যি করে বলো তো, ওই নতুন লোকটার চকলেট কি সত্যিই খারাপ ছিল? আমার এমন লাগছে কেন, মাথাটা যেন ঘুরে গেল। এ কি দোকানদার ভাই, যেটা জিজ্ঞেস করলাম উত্তর দাও। এই নতুন লোকটার চকলেট কি সত্যিই খারাপ ছিল?
আরে না না, ও লোকটা চকলেট তো অমৃত ছিল। আমার বাসি চকলেটগুলো ওই মেয়াদ উত্তীর্ণ বাসি চকলেট ছিল। কি দোকানদার এসব কি বলছে? তুমি নিজেই বাচ্চাদের বিষ খাইয়েছো আর নতুন চকলেটওয়ালার নাম দিয়েছো? হ্যাঁ, লোকটা সস্তা চকলেটের জন্য আমার ব্যবসা লাটে উঠেছিল, তাই লোকটাকে ফাঁসাতে আমি এই কাজ করেছি। আমার চকলেটগুলো কেউ কিনছিল না, তাই লস এড়াতে এই কাজ করেছি। দেখেছো সবাই, চকলেট কাকু নির্দোষ ছিল। আমাদের সবার উচিত ওনার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। আর এই নিন, একটি করে খেজুর রসের জাদুর চকলেট খান, আর হরি কাকুকেও একটা দিয়েন। দে মামালা, দেখে খেয়ে খেজুর রসের জাদুর চকলেট। চকলেটের কেরামতি তো দেখলাম এতক্ষণ। পরের দিন ভোর হতেই সকল গ্রামবাসী সেই চকলেট কাকুকে খুঁজতে আসে, কিন্তু কোথাও পায় না। ও চকলেট মশাই, কোথায় আপনি? আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি আপনার সাথে। আমার মুখ দিয়ে আর একটাও মিথ্যে কথা বের হয় না এখন। লোকটাকে তো কোথাও দেখা যাচ্ছে না, শুধু তার ভাঙা চকলেটের প্যাকেটটা পড়ে আছে এখানে। উনি তো খুব কষ্ট পেয়ে চলে গেছেন, আমরা কি ওনাকে কোনোদিনও দেখতে পাবো না? ও চকলেট কাকু, তুমি কোথায়? মা, কাঁদিস না, সে চলে গেছে, হয়তো আর কোনোদিন এই গ্রামে আসবে না। সে চলে গেছে বহু দূরে। মানুষের অবিচার সে সইতে পারেনি। তোমরা তার সাথে অবিচার করেছো। এ কি গাছ কথা বলছে? আমরা কি স্বপ্ন দেখছি নাকি চোখের ভুল? আমি সাক্ষী আছি, তোমরা তাকে অকারণে প্রহার করেছো। সে ছিল তোমাদের গ্রামের আশীর্বাদ, আর তোমরা তাকে অপবাদ দিলে। আমাকে অভিশাপ দেবেন না গাছ ভাই, আমরা ওনাকে খুঁজে বের করে ক্ষমা চাইবই, আর দোকানিকেও আসতে হবে। এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। এদিকে দোকানিকেও সেখানে ধরে নিয়ে আসা হয়। হঠাৎ মালার সেই বাঁশির কথা মনে পড়ে। মালামা, তোর হাতে এবার এটা কিসের বাঁশি? হরি কাকু, সেই চকলেট কাকু যাওয়ার সময় আমায় এই বাঁশিটাও দিয়ে যান। আশা করি এই বাঁশির সুরে তিনি আসবেন আবার এই গ্রামে। সবাই আমার সাথে আসুন। ওই তো, দেখো দেখো, চকলেট কাকু ওইখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ওনার মুখটা এমন উজ্জ্বল দেখাচ্ছে কেন? এ কি আশ্চর্য ঘটনা! এ তো দেখি সেই খেজুর রসের চকলেট বিক্রেতা। তোমরা দাঁড়িয়ে না থেকে তার কাছে যাও সবাই। দয়া করে গ্রামে ফিরে চলুন, আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কোনো মানুষ কারো বিচার করতে পারে না হরি। সত্যের জয় চিরকালই হয়, আর সেটা মালার মাধ্যমে হয়েছে। আমি আর কোনোদিন ভেজাল জিনিস বিক্রি করব না। আমি মিথ্যে বলতে চাইলেও এখন মুখ দিয়ে কোনো মিথ্যে কথা বের হবে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা করাই হলো বড় ধর্ম। তোমরা বুঝতে পেরেছ, এটাই আমার পরম পাওয়া। কাউকে না জেনে বুঝে তার উপর অন্যায় করা উচিত নয়। তোমরা অনুতপ্ত হয়েছ বলে আজ আমি অনেক খুশি। আপনি কি আর আমাদের গ্রামে আসবেন না? বাচ্চারা যে আপনার ওই খেজুর রসের চকলেটের জন্য অপেক্ষায় থাকে। হ্যাঁ গো চকলেট কাকু, রোজ স্কুল ছুটির পর তোমার সেই জায়গায় সকলেই দাঁড়িয়ে থাকে, কিন্তু তোমায় আর কেউ পায় না। ফিরে চলো না আবার আমাদের গায়ে, সেই জায়গায়। সত্য যেখানে থাকে আমি সেখানে অবশ্যই যাব। এই নাও চকলেট, এই চকলেটগুলো বাচ্চাদের খাইয়ে দিও। যারা অসুস্থ তারা সুস্থ হয়ে যাবে। চকলেট দিয়ে চকলেট বিক্রেতা আবার সেই গ্রামে চলে আসে। এরপর থেকে গ্রামের মানুষ আর কখনো একে অপরের বিরুদ্ধে মিথ্যা বলেনি। জাদুর চকলেটের প্রভাবে গ্রামটি হয়ে ওঠে এক আদর্শ গ্রাম। কাকু, এই নাও আমার মাটির ব্যাংকের জমানো টাকা। এবার কিন্তু আমাকে আরো একটা বড় চকলেট দিতে হবে। তোমার জন্য তো আমার সব চকলেট ফ্রি রে মা। তুমি না থাকলে আজ আমি অপবাদ নিয়ে সারা জীবন আমায় থাকতে হতো। এই দেখুন বিক্রেতা ভাই, আমি এখন টাটকা খেজুর গুড় আর ভালো চকলেট বিক্রি করি। আপনার কাছে শেখা, আর কাউকে ঠকাই না এখন। আর আমি ঠিক করেছি গ্রাম পাহারা দেবো, যাতে কোনো অসাধু লোক আমাদের এই আদর্শ গ্রামে ঢুকতে না পারে।
খেজুর রসের এই জাদুর চকলেট আমাদের শুধু স্বাদ দেয়নি, দিয়েছে ন্যায়ের শিক্ষা। জয় হোক খেজুর রসের জাদুর চকলেটের, জয় হোক সত্যের। এই যে তোমাদের বলছি, খাবে নাকি খেজুর রসের জাদুর চকলেট?